এই যে এই লঞ্চটা এখন যাবে, হ্যাঁ এটার পারান 7 আর কি, পারান 7 তেল দিতে আসছি। আবার দেখা গেছে রাত্রে বাংকারে 2 বাকি 10, আবার রাত্রে আসি। এই আর একটা লঞ্চ আপনার এইটা হইলো আপনার লঞ্চের আসলে দূরত্ব অনুযায়ী আছে, আবার আপনার ধরেন লঞ্চের হাইট অনুযায়ী আছে। হ্যাঁ ছোট বড় লঞ্চ হইতে পারে। এমনি ধরেন এভারেজ আপনার দেখা গেছে 2500 কোনোটাই নেই, আবার দেখা গেছে 5000, 5500, 6000 পর্যন্ত নেই। হ্যাঁ 6000 লিটার পর্যন্ত নেই। সর্বনিম্ন না 1800 আছে। ইলিশা যেগুলো নেই ওগুলো 1800 1900 দূরে কোথাও বলতে আপনার আমাদের শাহঘাটে একটা বাংকার আছে আমাদের, ওইটা আর কি ধরেন ওখানে কোস্টারে তেল দেয়। আমরা অত দূরে যাওয়া পড়ে না, আমরা এই সদরঘাটে আর কি ডেলিভারি দেয়। ইমার্জেন্সি যদি হয় তাহলে ধরেন হয়তো ফতুল্লা পর্যন্ত যাওয়া পড়ে, যদি এরকম মিস আন্ডারস্ট্যান্ডিং হয় আর কি। আমাদের এই ফ্লোরিং পাম্পে ধরেন আপনার 1,30,000 এরকম, 1,30,000 লিটার বা 1,20,000 এরকম। হ্যাঁ পুরোটাই ট্যাঙ্কি। যাতায়াত করতে অসুবিধা একটু হয়, দেখা গেছে আপনার হয়তো যখন তো ঈদের সময় একটু ইয়া হয় আর কি, একটু কষ্ট হয় আর কি। হ্যাঁ লঞ্চ বেশি থাকে, দেখা গেছে একটা লঞ্চ দেখা দিল, আবার ট্রলার চলে বেশি, আবার আপনি এই আর কি। না না এখন পর্যন্ত আমরা আমাদের সাথে এরকম আমরা তো আসি আপনার দেখা গেছে সকালে একবার বেরোই, আবার বিকাল একবার বেরোই, 2 টাইমে বেশি বেরো। এটা আপনার অনেক বাংকার আছে ক্যাশ দিয়ে দেয়, আবার অনেকগুলো আছে আপনার ট্রিপ ঘুরা ইসা দেয় এরকম। পানি হ্যাঁ পানিরও ট্যাঙ্কার আছে, ওই যে ওইগুলো আপনার ওই যে লঞ্চে দেখা গেছে পানি খায় তো মানুষে, ওইটা আর কি খারাপ পানি। আমাদের এই ধরনের ট্যাঙ্কারে মূলত হচ্ছে টোটাল স্টাফ হচ্ছে 12 জন। এখানে হচ্ছে প্রথমত একজন তৃতীয় শ্রেণীর মাস্টার, তারপরে একজন সুকানি গ্রিজার, তারপরে হচ্ছে 4 জন স্টাফ, তারপরে হচ্ছে পাম্পম্যান, 3 জন হচ্ছে ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ এটাতে চালানোর মধ্যে সবকিছুই আছে। এখন তো মূলত হচ্ছে এখন যে আপনার স্মার্টফোনে জিপিএস ট্র্যাকার আছে, আপনি যদি বিভিন্ন বাইরের জায়গায় যাইতে চান, আপনি এই যে লোকেশন স্মার্টফোনে লোকেশন ট্র্যাক করে আপনি যাইতে পারবেন। আমরা এটা নিয়ে হচ্ছে এটা তো এখন আপাতত যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ মেঘনা ডিপো থেকে এই যে ঢাকা সদরঘাট। এই রাস্তাটা মূলত হচ্ছে এখান থেকে প্রায় হচ্ছে 5 নটিক্যাল মাইলের মতো দূরত্ব আর কি। না 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 আমাদের নেভিগেশনাল সকল সিস্টেম আছে, এটা চালাইতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ হ্যাঁ আমি এই জাহাজ নিয়ে আপনার গেছি এখান থেকে সিলেট হবিগঞ্জ, তারপরে গেছি হচ্ছে বরিশালের মুলাদি থানা। ওগুলো হচ্ছে মূলত ওইখানে যে বিভিন্ন বড় ধরনের প্রজেক্ট থাকে, ওই প্রজেক্টে আমরা বেশি আকারে তেল নিলে যখন 1 লক্ষ লিটার 2 লক্ষ লিটার তখন দিয়ে আসি আর কি। না আল্লাহর রহমতে এটা তো একটা সকল প্রকার ইকুইপমেন্ট আছে, এটা অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা কম আর কি। এখন তো লঞ্চ চলাচল রোড বন্ধ হয়ে গেছে, সেই হিসাবে লঞ্চ কম চলাচল করে, সেই হিসাবে বিক্রিটাও কম আর কি। আমরা মূলত হচ্ছে যখন যার প্রয়োজন সেই হিসাবে বাসায় যাই, আর একটা নির্দিষ্ট টাইম হচ্ছে আপনার 3 মাস পর 8-10 দিন ছুটি এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ এই লঞ্চটা চালাইতে বিএডব্লিউটির প্রতীক যাবতীয় যে ধরনের সার্টিফিকেট প্রয়োজন সবকিছুই প্রয়োজন হয়। এটা হলো আসলে একটা তেলের ট্যাঙ্কার আর কি, মেসার্স আবাদি ফ্লোটিং পাম্প। লঞ্চ হইলো লঞ্চ তো আসলে আপনার এগুলো তো যাত্রীবাহী লঞ্চ, আর এগুলো তো আপনার সদরঘাটেই থাকে। হ্যাঁ আমরা আইসা দেওয়ার কারণ হইলো আপনার এই লঞ্চ গুলা ঘুরাইতে অনেক কষ্ট, প্লেস করতে কষ্ট হয়, ঠিক আছে, এই কারণে আর কি আমরা আইসা তেলটা দেয়। হ্যাঁ আমরা অবশ্যই পাম্পে যে আমরা মানে আমরা পাম্প থেকেই তেলটা আনি, আইনা পরে আবার এই লঞ্চে আর কি বিক্রি করি। হ্যাঁ না 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 ওইটার জন্য কোনো পে করা হয় না, কিন্তু আমাদের যে বিক্রি রেটটা আমরা ওই রেটে আর কি বিক্রি করি। না মানে আমাদের যেসব পার্টি সদরঘাটে অনেকগুলো ট্যাঙ্কারই আছে, হ্যাঁ যাদের যে মানে পার্টি দেখা গেছে আমরা এক পার্টির কাছে বিক্রি করি। আবার দেখা গেছে আপনার যেমন অনেকগুলো ট্যাঙ্কারই আছে, এখানে আপনার 40 ফ্রিন্স আছে, আমাদের আবাদি ফ্লোরিং পাম্প আছে, আবার আপনার ওটি আলমামুন আছে, ঠিক আছে, আবার ওটি আলকাসো আছে, মানে এরকম আরো অনেকগুলো ট্যাঙ্কার আছে। হ্যাঁ আমরাও ধরেন আমাদেরও কিছু বাংকার আছে, গোনা নাই আজকে স্পেসিফিক গোনা নাই। সেটা অবশ্যই পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ চলাচল অনেকটা একটু কম চলে দেখা গেছে। আগে সাধারণত বরিশালেই ধরেন 5-6টা লঞ্চ যাইতো, আসা যাওয়া করতো, কিন্তু দেখা গেছে এখন ধরেন আপনার অনেকটা কম।